নমস্কার বন্ধুগণ, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজ আমরা সৌরজগৎ এবং গ্রহ সম্পর্কিত যে এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় বারংবার এসছে সেগুলি আলোচনা করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি কন্টেন্ট পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। আজকের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1। রোমান দেবতা জিউসের নামে কোন গ্রহের নামকরণ করা হয়েছিল? অপশন এ মঙ্গল, অপশন বি বৃহস্পতি, অপশন সি শুক্র, অপশন ডি পৃথিবী। সঠিক উত্তরটি হলো অপশন বি বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। গ্যানিমিড বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ তথা সৌরজগতেরও বৃহত্তম উপগ্রহ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। নিচের কোনটি সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ? অপশন এ মঙ্গল, অপশন বি বৃহস্পতি, অপশন সি নেপচুন, অপশন ডি পৃথিবী। সঠিক উত্তরটি হলো অপশন সি নেপচুন। নেপচুন ইউরেনাসের অনুরূপ এবং এটি যমজ হিসাবেও বিবেচনা করা হয়, অর্থাৎ নেপচুনকে ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ কে আবিষ্কার করেন? অপশন এ হলো কোপার্নিকাস, অপশন বি কেপলার, অপশন সি আর্যভট্ট, অপশন ডি নিউটন। সঠিক উত্তরটি হলো অপশন এ কোপার্নিকাস। কোয়েশ্চেন নাম্বার 4। কত কিলোমিটার 1 ডিগ্রি অক্ষাংশ দ্বারা উপস্থাপিত হয়? অপশন এ 321 কিলোমিটার, অপশন বি 211 কিলোমিটার, অপশন সি 111 কিলোমিটার, অপশন ডি 91 কিলোমিটার বা 91 কিলোমিটার। তো সঠিক উত্তরটি হলো অপশন সি 111 কিলোমিটার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5। সূর্য কীভাবে তার শক্তি পায়? অপশন এ মহাকর্ষীয় চাপ থেকে, অপশন বি পারমাণবিক বিভাজন থেকে, অপশন সি নিউক্লিয়ার ফিউশন থেকে, অপশন ডি চৌম্বক শক্তি দ্বারা। সঠিক উত্তরটি হলো অপশন সি নিউক্লিয়ার ফিউশন থেকে। সূর্যে হাইড্রোজেন এবং হিলিয়ামই প্রচুর মাত্রায় পাওয়া যায়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6। সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? অপশন এ বৃহস্পতি, অপশন বি মঙ্গল, অপশন সি শুক্র, অপশন ডি বুধ। সঠিক উত্তরটি হলো অপশন সি শুক্র। শুক্র আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ, অর্থাৎ শুক্রই হলো সৌরজগতের সবথেকে উজ্জ্বল এবং সবথেকে উষ্ণতম গ্রহ। শুক্র আকারে এবং ভরে পৃথিবীর মতো, তাই এটিকে পৃথিবীর যমজও বলা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7। মধ্যরাতে সূর্য শব্দটির অর্থ কী? অপশন এ গোধূলি, অপশন বি উদীয়মান সূর্য, অপশন সি খুব উজ্জ্বল চাঁদ, অপশন ডি মেরুর সূর্য। সঠিক উত্তরটি হলো অপশন ডি মেরুর সূর্য। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8। কক্ষপথের সমতলে পৃথিবীর অক্ষের প্রবণতা হলো কত? অপশন এ 21.5 ডিগ্রি, অপশন বি 23.5 ডিগ্রি, অপশন সি 66.5 ডিগ্রি, অপশন ডি 90 ডিগ্রি। সঠিক উত্তরটি হলো অপশন বি 23.5 ডিগ্রি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9। শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? অপশন এ মিমাস, অপশন বি এনসেলাডাস, অপশন সি টাইটান, অপশন ডি টেথিস। সঠিক উত্তরটি হলো অপশন সি টাইটান। শনির বৃহত্তম উপগ্রহের নাম হলো টাইটান। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অপশন এ 3200 কিলোমিটার, অপশন বি 6400 কিলোমিটার, অপশন সি 9600 কিলোমিটার, অপশন ডি 12800 কিলোমিটার। সঠিক উত্তরটি হলো অপশন বি 6400 কিলোমিটার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11। পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কোন দিনে? অপশন এ 4 জুলাই, অপশন বি 21 মার্চ, অপশন সি 23 সেপ্টেম্বর, অপশন ডি 3 জানুয়ারি। সঠিক উত্তরটি হলো অপশন ডি 3 জানুয়ারি। 3 জানুয়ারি দিনটিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12। নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? অপশন এ পৃথিবী, অপশন বি মঙ্গল, অপশন সি বৃহস্পতি, অপশন ডি বুধ। সঠিক উত্তরটি হলো অপশন ডি বুধ। এটি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ছোট এবং সবথেকে হালকা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13। বুধ গ্রহে এক বছরে কত দিন হয়? অপশন এ 300, অপশন বি 56, অপশন সি 36, অপশন ডি 88 বা 88। সঠিক উত্তরটি হলো অপশন ডি 88। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14। ঈশ্বর কণা কী? অপশন এ নিউট্রিনো, অপশন বি হিগস বোসন কণা, অপশন সি মেসন কণা, অপশন ডি পজিট্রন কণা। সঠিক উত্তরটি হলো
অপশন বি হিগস বোসন কণা। হিগস বোসন কণাকেও ঈশ্বর কণা বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, এই স্থানগুলির মধ্যে কোথায় সূর্যোদয় সবথেকে আগে হয়? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি হংকং, অপশান সি দিল্লি, অপশান ডি টোকিও। সঠিক উত্তরটি হলো অপশান ডি টোকিও। চাঁদের মহাকর্ষের টান পৃথিবীর কতটুকু বা কত ভাগ? অপশান এ 1/10 অংশ, অপশান বি 1/12 অংশ, অপশান সি 1/6 অংশ, অপশান ডি 1/8 অংশ। সঠিক উত্তরটি হলো অপশান সি 1/6 অংশ। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, চাঁদ থেকে আলো পৃথিবীতে পৌঁছতে ড্যাশ সেকেন্ড সময়ের প্রয়োজন? অপশান এ 2.6 সেকেন্ড, অপশান বি 1.8 সেকেন্ড, অপশান সি 3.6 সেকেন্ড, অপশান ডি 1.3 সেকেন্ড। সঠিক উত্তরটি হলো অপশান ডি 1.3 সেকেন্ড। চাঁদ জীবাশ্ম গ্রহ হিসাবে পরিচিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, ড্যাশ গ্যাসের জন্য ইউরেনাস সবুজ রঙের দেখায়? অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি ক্লোরিন, অপশান ডি নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশান বি মিথেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, কোন গ্রহটিকে ইউরেনাসের যমজ গ্রহ হিসাবেও বিবেচনা করা হয়? অপশান এ মঙ্গল, অপশান বি নেপচুন, অপশান সি বুধ, অপশান ডি বৃহস্পতি। সঠিক উত্তরটি হলো অপশান বি নেপচুন। এরপর আমরা কিছু ওয়ান লাইনার কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য। অ্যান্ড্রোমিডা আমাদের নিকটতম ছায়াপথ, মানে আমাদের গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে। যদি এরপরে কোনো গ্যালাক্সি থাকে সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা, যেটা আমাদের গ্যালাক্সির কাছে সবথেকে অবস্থিত। সেকেন্ড, আমাদের গ্রহের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টোরি, অর্থাৎ আমাদের গ্রহের নিকটতম নক্ষত্র যে সূর্য, কিন্তু সূর্যের পর যদি কোনো নক্ষত্র থাকে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টোরি। প্লুটো একটি বামন গ্রহ, শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত। চাঁদের অধ্যয়নকে সেলেনোলজি বলা হয়। মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত। এবং লাস্ট হচ্ছে পাতলা উত্তপ্ত গ্যাস দ্বারা গঠিত সূর্যের বায়ুমণ্ডলের বাইরের স্তরকে বলা হয় করোনা। আশা করি এই কোশ্চেনগুলো করলে আপনারা যে কোনো পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।